ইদ্রিস আলাইহিস সালাম ওনার একজন বন্ধু ছিল, নাম হলো আজরাইল। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কো, বন্ধু তুমি তো কত মানুষের রূহ নিলা, কত জীবজন্তু রূহ নিলা, একবার তো আমারে তুমি দেখাইলা না রূহ নেওয়াটার মজাটা কিরকম। বন্ধু হিসাবে দাবি থাকে না। বন্ধু দেখবেন বন্ধুর গর্তের গিন্দি পর্যন্ত খুইলা রয়ে যায়, পছন্দ হলে ভালো লঙ্গি ধরে ঠান মারে, আছে না নাই? তো এখন আজরাইল কো, দোস্ত আমি কি করতাম তোমারে, তুমি যে সময় মরবা এই সময় দেখাই মনে মজাটা কর না, মরার আগে একবার দেখতাম চাই যে আমার রুহুটা তুমি কেমনে বার করবা। আল্লাহর হুকুমে উনি টান মারলেন, এখনো তার হায়াত শেষ হয় নাই। রুহু দিলেন, রুহু আনলেন, মৃত্যুবরণ করলেন, আবার দেহের ভিতরে রুহু দিলেন। হযরত ইদ্রিস নবী কো, দোস্ত এইভাবে বুঝি মানুষকে তুমি আনো? আমার মনে হইছে যেন একটা জিতা ছাগলকে উল্টা সিলাইলে যেমন কষ্ট হয়, এর চাইতে ৭০,০০০ গুণ কষ্ট আমার বুকের মধ্যে লাগছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া কয়, বন্ধু আজকে আপনার রূহটা যেমন নরমাল ভাবে নিয়েছি, এরকম সহজ ভাবে আমি আল্লাহর বন্ধু ছাড়া অন্য কারো রূহ নেই না। এরপরেও যদি এমন কষ্ট হয় তাইলে বুঝেন যারা বেঈমান মুনাফিক আল্লাহর সাথে দুশমনি করে, নাফরমানি করে, তার অবস্থাটা কেমন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বন্ধু আমার দেহ থেকে তুমি রূহ বার করছো, এখন আবার দেহের মধ্যে রূহ ফিরায়া দিলা। দোস্ত রে, আমার তো আরেকটা কথা মন চায় কি, ও জাহান্নাম দেখতাম, জান্নাত দেখতাম। আজরাইল কয়, আল্লাহ ব্যাপার বুঝা পাইলাম না। আমার আল্লাহ কয়, তুমি যা চাই তুমি তাই দাও। আমার বন্ধুর কপালে আমি এমনি রাখছি। সুবহানাল্লাহ কইছেন না? ফেরো লইয়া তুমি বন্ধুত্ব করছো, বন্ধুর মনে আশা তোমার পূরণ করা দরকার আছে না? আজরাইল ইদ্রিস নবীর লিয়ে জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে। জাহান্নাম দেখে ওনার আফসোস করতেছে, হারে এই জাহান্নাম না জানি আল্লাহ কার জন্য বানাইছে, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন বাবা কালোর চাইতেও কালো, কালোর চাইতেও কালো, এত কালো, ফুটতে 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 কালো হয়ে গেছে। এই জাহান্নাম দেখে ইদ্রিস আলাইহিস সালাম উনি ভয় পেয়ে আল্লাহ দরবারে কাঁদতেছে। এরপরে গেলেন জান্নাত দেখার জন্য। জান্নাত দেখে তো উনি খুব খুশি। ও দোস্ত আমি একটু ভিতরে ঢুকি। ও যাও ঢুকো, কিন্তু দোস্ত কথা হইছে জুতাটা থইয়া যাও। কি তো দেখতো কথা কয় না, আমার কথা বুঝেন না? আমার কি তৈতো জুতা তো দেখতো বা। আর আমরা দেশের মুসল্লি হেতে পাকলে বকলের সিবাত কিরা জুতা লয়ে এবার নামাজ পড়েন, জুতা নিয়ে শুনে লয়ে থাকে। ঠিক কিনা কম? এই কাজ করতে গিয়াও সুরের মামলা ইমামের কান্দও গেছে। ইমাম সাহেব আমনের কারণে আমার জুতাটা সুরে নিছে, এই মাসের আপনার বেতন থেকে ১,০০০ টাকা কাটটা নিও, বাটার থেকে জুতাটা ছিল। আছে না নাই? আমরা এলাকাত নাই, আমাদের নরসিংদী ঢাকা এই সমস্ত জায়গাতে ঘটে। কারণ এক দলে কয় সুবহান রাব্বিয়াল আলা, জুতা চুরে কয় কোন জুতাটা বালা। আছে না নাই? তাহলে জুতা চুরি করার কারণে যেমন মসজিদ বন্ধ হয় নাই, হইছে? জুতা চুরের কারণে কি মসজিদ বন্ধ করছেন? তাহলে আজকে যেই দেশের মধ্যে আমরা ইসলাম যাদের মাধ্যমে পেয়েছি, নামাজ যাদের মাধ্যমে পেয়েছি, রোজাদারদের মাধ্যমে পেয়েছি, ওই আল্লাহর ওলিদের দরবারে যারা ওলি আল্লাহর সম্মান নষ্ট করার জন্য মদ খায়, গাঁজা খায়, মহিলা নিয়ে নাচানাচি করে, ওই মদকুরদের কারণে আল্লাহর ওলিদের মাজার বন্ধ হইতে পারে না, মাজার বন্ধ হইতে পারে না। ওই সমস্ত খারাপ ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে। জুতা চুরির কারণে জুতা চুরের শাস্তি হবে, মদকুরের জন্য মস্কুরের জন্য শাস্তি হবে। ঠিক তেমন ভাবে আল্লাহর ওলিদের মাজার বন্ধ হইতে পারে না, কারণ আল্লাহর ওলিদের মাজার এই জমিনে যতদিন থাকবে, এই জমিনে ততদিন আল্লাহর দ্বীন কায়েম থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় চুরি করলো কোন বেড়ায়? মাজার ভাঙে আল্লাহর ওলি। কথা কয় না? উনি কি কইছে মদ খাওয়ার জন্য? উনি কি কইছে গাঁজা খাওয়ার জন্য? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই?
সামনে মজার আলোচনা আছে। এই মেরাজের রজনীতে ওলি আল্লাহর ক্ষমতা পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম রে কয় দোস্ত জুতা খান থইয়া যাও। ইদ্রিস আলাইহিস সালাম জুতা খান থইয়া গেছে কই? জান্নাতের বাহিরে। উনি জান্নাত জান্নাত ঘুরায়া কো জান্নাত তো মাশাআল্লাহ সুন্দরী, কথা তো দিয়ে গেছিলাম ঘুরা আবার আইমু। ইদ্রিস আলাইহিস সালাম ঘুরা আবার আজরাইলের কাছে আইয়া আলগস্তে জুতা খান লইয়া বাবা কোন ইচ্ছা দৌড়টা মারছে। সুবহানাল্লাহ কইতেন না? ইদ্রিস আলাইহিস সালামের দৌড় দেখে আজরাইল ওমা ওমা কি হলো, আপনি দৌড় দেন যা আইতেন না, আপনি তো মরছেন না। ইদ্রিস নবী দৌড় দে ভিজিতে আসা। আমার আল্লাহ কয় হেরে দৌড় দিতে দাও, আমার বন্ধু দৌড়ক, তুমি আর কথা কইও না, হের কপাল আমি আল্লাহ এমনি রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? ইদ্রিস নবী এখন জান্নাতের ভিতরে দৌড়ায়, খুঁজতে 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 দেখে এই নবীর নাম, এই নবীর নাম। প্রত্যেকটা নবীর দরজার মধ্যে বাবা কামরার মধ্যে নবীদের নামে আমার আল্লাহ রুম গুলা আলাদা কইরা রাখছে, বালাখানা আলাদা কইরা রাখছে। ইদ্রিস নবী ডাক দিয়ে কয় মাবুদ তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, এখন আমার কামরার কাছে আসলাম, আয়েশা দেখি আমার নাম আছে ইদ্রিস নবী, এত নাম্বার কামরা, এটার মধ্যে তো এই মুডা তালা মারা, এই তালার চাবিটা যদি দিতা তাইলে আমার ঘরটা সুন্দর করে গুছাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কো বন্ধু আপনি জান্নাতের ঢুকবার লাগা তালা চাবি খুঁজেন, চাবি তো আমি আল্লাহর কাছে না। ওমা জান্নাতের মালিক আপনি, জান্নাতের চাবি আপনার কাছে না, তাইলে কই? কো জান্নাতের চাবি হচ্ছে আমার আখিরি পয়গাম্বর রাহমাতাল লিল আলামিনের হাতে, এখনো জমিনে আসে নাই, জমিনে যাইব, দিন কায়েম করব, আমার নবী আগে ঢুকবো, নবীর উম্মত ঢুকবো, এরপর আপনারা চিন্তা করেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে। ওহুদ আছে, খন্দক আছে, কত যে পাহাড়, নবীর লাইগা আমার শুধু বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশিব না, মদিনা নয়ন জলে কেঁদে কেঁদে বন্যা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলে যেতে চাইলে বলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে বলা যায় না, জবান খুলে বলি না মারহাবা। ওই ইদ্রিস নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই বন্ধু জান্নাতের চাবি এখনো আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহ আমার বন্ধুর হাতে দান করছি। ওই বন্ধুর জান্নাতের চাবি হলো দুনিয়ায়, এখন জান্নাতের বারিন্দায় ঘোরাঘুরি করেন, বন্ধু আসবো তারপরে ঢুকবো, তারপরে পারমিশন পাইবেন। আরো জোরে। উনি কোন নবী? আমার নবী, আমার নবী। জোরে কোন কান কোন নবী? আরো জোরে বলেন কোন নবী? ওই নবীর ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? আজকে ওই নবীর উম্মত দাবি করে মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নবীকে বলে কাউবয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী কি গরুর রাখাল? নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দেশের যুবকরা গো মা গো যে সুন্দর ইংলিশ কর হুজুরে,
হেতার একবারে অন্ধভক্ত হয়ে গেছে। যে জায়গাতে আমার আল্লাহ বলতেছেন রাইনা শব্দ, আমার আল্লাহ স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন এই শব্দ আমার নবীর বেলায় চলবে না, নবীর বেলায় চলবে না। আমার নবীকে যদি ডাক দিতে হয় উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সম্বোধন করতে হবে। জোরে কোন মারহাবা।